ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল নিয়ে কিছুটা ভোগান্তি কমেছে। এ বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। আমরা প্রথমে চলে যেতে চাই আসাদ গেটে, সেখান থেকে যুক্ত হচ্ছেন আবির হোসেন। আবির, কি চিত্র দেখছেন আমাদের জানাবেন? তমাল, যেমনটি আপনি বললেন যে ভোগান্তি কিছুটা কমেছে, তবে যে স্টেশনগুলো আছে ফিলিং স্টেশন সেখানে আমরা এসে দেখেছি যে পর্যাপ্ত কিন্তু তেলের মজুদ নেই। সকাল থেকে আমরা আসাদ স্টেশনে রয়েছে এবং সেখানে দেখতে পেয়েছি সকাল 7টা থেকে কিন্তু তেলের সরবরাহ একদমই দেওয়া হচ্ছে না, সেখানে তেল শেষ হয়ে গিয়েছে। তবে সুসংবাদ হলো যে একটু আগে আমার পেছনে যে দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু একটু আগে গাড়ি এসে পৌঁছেছে এবং সেখানে প্রায় 13,000 লিটারের মতো কিন্তু তেল রয়েছে এবং এই তেল যে কতদিন চলবে, একদিনের ভিতরে শেষ হয়ে যায় ফিলিং স্টেশনের কর্মচারীরা বলেছেন। সকাল থেকে যে বাইকাররা অপেক্ষা করেছে তাদের অপেক্ষার প্রহর তো হয়তো শেষ হয়ে যাবে এবং একটু আগেই এই ফিলিং স্টেশনে এই গাড়িটি এসে পৌঁছেছে এবং যারা বাইকার রয়েছে তাদের সাথে কথা বলে যেটি জেনেছি, এবং এক একজন প্রায় 5 ঘন্টা 6 ঘন্টা এবং বলা যেতে পারে অনেকে 10 ঘন্টা ধরেও কিন্তু অপেক্ষা করছে এখানে তেল নেওয়ার জন্য। তবে যেমনটি আপনি বলছিলেন যে ভোগান্তি অনেকটা কমেছে, তবে সব জায়গায় যে ভোগান্তি কমেছে এটি বলা যাচ্ছে না। আমরা বিভিন্ন স্টেশনে খোঁজ নিয়েছি, যেটা জানতে পেরেছি সেটি হলো যে সব স্টেশনে কিন্তু আবার সব ফিলিং স্টেশনেই সমানভাবে কিন্তু তেল দিচ্ছে না। অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় তেল পাওয়া যাচ্ছে না। এবং আমরা জানি যে সরকারি পক্ষ থেকে যিনি জ্বালানি প্রতিমন্ত্রী রয়েছেন তিনি বারবার বলছেন যে সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল মজুদ আছে, তবে ফিলিং স্টেশনগুলোতে কিন্তু সেই চিত্র তেমন একটি প্রতিফলিত হচ্ছে না। এবং আমরা জানি যে 18 তারিখ সরকারের পক্ষ থেকে তেলের দাম বাড়ানো হয়েছে। যারা তেল কিনতে এসেছে তারা বলছেন যে তেলের দাম বাড়ানোর পরও যদি ভোগান্তি কিছুটা কমতো, দীর্ঘ লাইন তাদের দিতে না হতো, তারা আসলে যদি তেল পেত তাহলে তাদের কোনো সমস্যা হতো না। তবে তাদের অভিযোগের যে জায়গাটি, যে সরকারের পক্ষ থেকে প্রায় প্রতি লিটারে 15 থেকে 25 টাকা তেলের দাম বৃদ্ধি করা হলেও তারা কিন্তু তাদের এখনও দীর্ঘ লাইন দিতে হচ্ছে। তবে তারা কিন্তু খুব সহজে যে তেল পাচ্ছে এমন না, তাদেরকে কিন্তু দীর্ঘ লাইন ধরে নানা ভোগান্তির মাধ্যমেই তাদের তেল পাওয়া যাচ্ছে। তবে সুসংবাদ হলো একটু আগেই এই আসাদ গেট যে ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনে আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রায় 13,000 লিটারের মতো তেল নিয়ে এসেছে এবং যারা বাইকাররা, আমার ডান পাশে যে বাইকাররা প্রায় 6-7 ঘন্টা ধরে অপেক্ষা করছে, তাদের হয়তো এই ভোগান্তির অবসান কিছুটা হলেও হবে। তমাল। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজধানীর বাইরের খবর জানাতে চাই। আমাদের সাথে দুজন সহকর্মী যুক্ত হয়েছেন রংপুর এবং খুলনা থেকে। আমরা প্রথমে খুলনায় চলে যেতে চাই বিল্লাল হোসেন সজলের কাছে। সজল, ভোগান্তি খুলনায় কতটা কমেছে? তমাল, তেলের দাম বৃদ্ধির যে প্রভাব সেটি কিন্তু যে দুর্ভোগের ক্ষেত্রে কোনোটাই পার্থক্য হয়নি। হয়তোবা গ্রাহক পর্যায়ে তেলের দাম বাড়ার কারণে দেখা যাচ্ছে যে তাদের পকেট থেকে টাকা বেশি গুনতে হচ্ছে, কিন্তু দুর্ভোগ যে কোনো ধরনের যে লাগাম, সেটির লাগাম টানা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি তপ্ত রোদেও পাওয়ার হাউস মোড় থেকে শুরু করে যে ওখানে 4 রাস্তার মোড় রয়েছে সেই মোড় কিন্তু ছাড়িয়ে গেছে এবং দীর্ঘ লাইন সেটি তো রয়েছে। পার্শ্ববর্তী যে কেসিসি ফিলিং স্টেশন সেখানে এখন পর্যন্ত তেল আসেনি, তবে তপ্ত রোদে একটি দীর্ঘ লাইন সেটি কিন্তু ফেরিঘাট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সিটি কর্পোরেশনের মধ্যে আরেকটি পাম্প রয়েছে নিউ মার্কেটে, সেই জায়গাটি তো একই অবস্থা, একেবারে নিউ মার্কেট থেকে শুরু করে জোড়াগেট পর্যন্ত যে দীর্ঘ লাইন, দুর্ভোগ সেটি তো রয়েছে। এবং পাশাপাশি নতুন ধরনের যে একটি দুর্ভোগ লোডশেডিং, সেটি বাড়িতেও যেমন রয়েছে দুর্ভোগ, পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও যারা গ্রাহক রয়েছেন তারা সেম সেই রেশনিং পদ্ধতিতে তেল পাচ্ছেন। তারা যেটি বলছেন সরকার কোনোভাবেই যে এই দুর্ভোগ জ্বালানি তেলে সেটি কিন্তু লাগাম টানতে পাচ্ছেন না। পাশাপাশি তাদের যে তেলের দাম সেটিও বৃদ্ধি করেছেন। তবে তেলের দাম বৃদ্ধির পরে গ্রাহক পর্যায়ে যে আশা ছিল যে হয়তোবা আগের মতো সেই লাইন দিয়ে তেল নিতে হবে না, তবে কোনো ধরনের কিন্তু পরিবর্তন হয়নি। ফলে দুর্ভোগ যেমন বাইরেও তেল নিতে যেমন দুর্ভোগ রয়েছে, বাড়িতে গিয়েও বা অফিস আদালতেও যে লোডশেডিং সেটিও রয়েছে। আমরা কথা বলেছি এখানে যে ডিপো কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন যে তেলের সরবরাহ ঠিকই রয়েছে, হয়তোবা রেশনিং পদ্ধতিতে কিছু কম দেওয়া হচ্ছে, তবে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং যে দুর্ভোগ গ্রাহক পর্যায়ে তারা কিন্তু বলছে দুর্ভোগের লাগাম নেই। এই ছিল আমার কাছে খুলনা থেকে। সজল, আপনাকে ধন্যবাদ। খুলনা থেকে বা যেতে চাই রংপুরে ফখরুল হোসেনের কাছে। ফখরুল, আপনি শুনছিলেন যে খুলনায় দুর্ভোগ একেবারেই কমেনি, রংপুরের কি অবস্থা?
তমাল, রংপুরের চিত্র আসলে একই। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে আসলে অনেকে আশা করেছিলেন যে হয়তো এখন দুর্ভোগ কমবে, কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে দুর্ভোগ আরও বেড়েছে। এমনটি কিন্তু চিত্র আমরা দেখছি। যে আমি ফিলিং স্টেশনের সামনে আছি, এটি সালেক ফিলিং স্টেশন। এইখানেও আমরা দেখছি যে সকাল থেকে অর্থাৎ ফজরের পর থেকে অনেকে মোটরসাইকেল রেখে গেছেন তেল পাওয়ার জন্য। যদিও এখনও তেল দেওয়া শুরু হয়নি, তবে আমরা এই ফিলিং স্টেশনের যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে দুপুরের পরে হয়তো তেল দেওয়া শুরু হবে, এবং তারা বলছেন যে আজকে 3000 লিটার তেল পাওয়ার কথা রয়েছে, তারপরে শুরু হবে। এবং তারা বলছেন যে এই তেল পাওয়ার পরে আসলে 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে আসলে তেল শেষ হয়ে যায়, এমনটি তারা বলছেন। যদিও স্বাভাবিক যে দিনগুলো ছিল সেখানে আসলে তেল তারা 3000 লিটার তেল কয়েকদিনে শেষ করতেন, এবং একই অবস্থা অন্যান্য ফিলিং স্টেশনেও। এই যে দুর্ভোগ, আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে প্রতিটা ফিলিং স্টেশন অর্থাৎ রংপুরে যে 60টি ফিলিং স্টেশন আছে সবগুলোতে একযোগে তেল দেওয়া হচ্ছে না। যদি সবগুলোতে একযোগে তেল দেওয়া হতো বা সবসময় তেল পাওয়া যেত তাহলে এই দুর্ভোগ থাকতো না। রংপুরের যে এই নগরীর মধ্যে 6টি ফিলিং স্টেশন আছে, আশেপাশে এই 6টি ফিলিং স্টেশনের খোঁজ নিয়েছি। যেমন যেখানে আমি আছি এখানে 3 দিন পরে তারা তেল পাচ্ছেন। তারা বলছেন যে নিয়মিত যদি তারা তেল পেতেন তাহলে এই দুর্ভোগ ছিল না। এবং রংপুরে এই তেলের সংকটের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন কৃষকরা, কারণ এই রংপুর অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। এবং আমরা কৃষকদের সঙ্গে কথা বলেছি, এখন সেচ দেওয়ার সময়, অর্থাৎ যে ধান আবাদ তারা করেছেন এই ধানে তাদের আসলে সেচ দিতে হয়। তো এই সেচ দেওয়ার জন্য যে ডিজেল দরকার, এই ডিজেল পর্যাপ্ত না পাওয়ার কারণে কিন্তু আবাদের ক্ষেত্রে, ধানের আবাদের ক্ষেত্রে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এই কারণে কিন্তু তারা বলছেন যে যদি ডিজেলের সংকট আরো ঘনীভূত হয় তাহলে ফসলের ক্ষতি হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ। শাহিন, আপনাকে ধন্যবাদ। জ্বালানি তেলের সংকটের বিষয়ে জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের 3 জন সহকর্মী।